বাংলাদেশে আর নেক্সট ইয়ার হয়তো কোনো হাজি জন্মাবে না। নিরাপত্তা চাদরে কিন্তু আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর ছেড়ে ফেলাইছে কেন? উনি তো সেটা বলছে, আর আজকে এক সপ্তাহ হয়ে গেল উনি মারা গেল চিকিৎসাধীন অবস্থায়। এখনও পর্যন্ত কোনো প্রশাসন, এই যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কোনো কিছুই তো আসলে সবই নীরব। বলছিল যে আমারে গুলি করে আমি মারা যাই, সমস্যা নাই, কিন্তু খুনির বিচার যেন করে, এবং খুনির বিচার যদি না করতে পারে তাহলে পরবর্তীতে আর কোনো হাদি বাংলাদেশে জন্মাবে না। আর সবচেয়ে দুঃখের বিষয় যে এখানে আজকে যে এই যে আঙ্কেল যে কথা বললো যে আজকে নিরাপত্তা চাদরে কিন্তু আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর ছেড়ে ফেলাইছে, কিন্তু এর যদি 25% যদি তার ওই সময় যে সময় গত শুক্রবার জুমার পরে যখন সে গুলিবিদ্ধ হয় সে সময় দিত, টোটাল তারা ডিজিএফআই গোয়েন্দা বাহিনী ছিল সব যদি ভোলাক করে দিত, তা আশা করা যায় খুনি অ্যারেস্ট হয়ে যেত। আসলে দুঃখের বিষয় যে এ বাংলাদেশে আর নেক্সট ইয়ার হয়তো কোনো হাজি জন্মাবে না কেন? উনি তো সেটা বলছে, আর আজকে এক সপ্তাহ হয়ে গেল উনি মারা গেল চিকিৎসাধীন অবস্থায়। এখনও পর্যন্ত কোনো প্রশাসন, এই যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কোনো কিছুই তো আসলে সবই নীরব।